পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শতকরা অধ্যায়ের একটা সমস্যা স্যার এখানে লিখছি, একটু পড়ি শোনো। 50 টাকা দরে 25টি খাতা কিনে 8% লাভে বিক্রি করা হলো। আমাদের প্রথম উদ্দীপকটা হলো 50 টাকা দরে, দরে বলতে দাম নাকি ক্রয় মূল্য, কেনা দাম। প্রতিটা খাতা হলো 50 টাকা। সে এইরকম 50 টাকা দিয়েছে, 50 টাকা দরে সে কয়টি খাতা কিনলেও 25টা খাতা ক্রয় কেমন কিনে 8% লাভে বিক্রি করলো। 50 টাকা হলো ক্রয় মূল্য, একটা খাতার দাম 50 টাকা, সে এইভাবে 25টা খাতা কিন্তু কিনছে, কিনে সে আবার কি করছে 8% লাভে বিক্রি করে দিবে। এটা আমাদের উদ্দীপক। আমাদের প্রথম কাজ হলো 25টি খাতার বিক্রয় মূল্য কত, এটা আমাদের একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তাহলে আমরা এখানে কোন নাম্বারটা করতে পারি। প্রথম আমাদের কাজটা হলো যেটা, যে সে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 8% লাভ, আর আমাদেরকে কি মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্য। তাহলে আমরা প্রথমে এই কাজটা তো করতে পারি যে 8% লাভে, 8% লাভের বিক্রয় মূল্যটা কত হবে আমরা একটু দেখি। 8% লাভের বিক্রয় মূল্য 100 যোগ 8 না, কারণ যে জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা সেটার সাথে 8 লাভ করছে, তাহলে 100 যোগ 8 টাকা তখন 108 টাকা। তাহলে আমরা প্রথমে আমাদের যে লাইনটি, এটা আমরা কমপ্লিট করলাম, সেটা আমরা কি দেখলাম যে 8% লাভের বিক্রয় মূল্য 100 যোগ 8 সমান 108 টাকা। আচ্ছা, এবার আমাদেরকে কি মূল্য বের করতে বলছে, আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য হলো 100 টাকা, বিক্রয় মূল্য হলো 108 টাকা। তাহলে যে বের করছে সেটা আসবে এই পাশে, ঠিক না, আর যেটা বের করতে বলবো সেটা আসবে এই পাশে। তাহলে আমরা এখানে লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 108 টাকা। একটু দেখো সবাই, হ্যাঁ আমরা তো এখন এটা লিখতে পারি না যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমরা কত লিখতে পারি। দেখো বিক্রয় মূল্য এই যে 108 টাকা। এটা নিয়ে কারো কথা আছে? ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে এখন তুমি বলো ক্রয় মূল্য যদি 1 টাকা, তাহলে অবশ্যই বিক্রয় মূল্য কমে যাবে, কমে গেলে আমাদের এখানে ভাগ হবে, এই যে 100 নিচে যাবে। আচ্ছা, এবার আসলে আমাদের এই সমস্যার ক্রয় মূল্য কত, 50 টাকা দাও। তাহলে আমরা 50 টাকায় কত টাকা লাভ করছি সেটা তো মূলত বের করবো নাকি। বিক্রয় মূল্যটা বের করবো, 50 টাকা দিয়ে কত টাকা বিক্রি করছে গুণ 50, 100 ঠিক না, বেশি হবে 50 দুগুণে 100। এখন দুই দিকে এই টাকা দেখো, দুই দিকে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এটা হলো 54 টাকা। তাহলে বোঝা গেল যে জিনিসটা সে 50 টাকা দিয়ে কিনছে, সেই জিনিসটা সে বিক্রি করছে 54 টাকা, ঠিক আছে। এখন আমাদেরকে কি বলছে, 25টি খাতার বিক্রয় মূল্য, একটি খাতার মূল্য করে, এখানে কিন্তু একটি খাতার ক্রয় মূল্য আর একটি হলো একটি খাতার বিক্রয় মূল্য। তাহলে আমাদের এখানে কাজ শেষ হয় না, আমরা লিখতে পারি একটি খাতার বিক্রয় মূল্য। হ্যাঁ, একটি খাতার বিক্রয় মূল্য কত, 54 টাকা। একটি খাতার বিক্রয় মূল্য 54 টাকা। তাহলে খাতা কয়টি, 25টি। 25টি খাতার বিক্রয় মূল্য 54 গুণ 25, ঠিক না। এখন আমরা 54কে 25 দিয়ে গুণ দিব। তাহলে 54কে যদি আমরা 25 দিয়ে গুণ দিই কত হবে একটু দেখি। হ্যাঁ, আমরা এই পাশে দেখি, 54কে আমরা 25 দিয়ে গুণ দিব, 4 5 20 শূন্য, তাহলে তো 2, 5 5 25 সাথে 27, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, শূন্য, 8 সাথে 15 5 অর্থাৎ 1, 2 রেখে 3 1। আবার এটা কি 1350 টাকা। আবার একটু দেখো, 4 5 20 শূন্য, 2 5 27, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, শূন্য, 8 সাথে 15 5, 2 রেখে 3 1, তাহলে 1350 কত টাকা নাকি, 1350 টাকা। এখন আমরা 2 নম্বর নিয়ে কাজটা করি। 2 নম্বর নিয়ে একটু কাজটা সবাই দেখো একটু। 2 নম্বর, হ্যাঁ এটা দেখা যায়। ওকে, এবার আমরা খ নিয়ে কাজ করবো। খটা একটু বুঝি নাও। খ থেকে বুঝি 6% ক্ষতিকে 25টি খাতার বিক্রয় মূল্য। তাহলে বুঝে গেল আমাদেরকে আবারও বিক্রয় মূল্য নির্ধারণ করতে বলছে, তবে এবার কিন্তু ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, 6%। তাহলে লাভ হলে যোগ হয়, আর যখন তোমার ক্ষতি হবে তখন কি হবে, বিয়োগ হবে, ঠিক না। মনে করো তুমি একটা জিনিসের মূল্য 100 টাকা দিয়ে তুমি কিনছো, এখন সেটা তুমি 6% ক্ষতিতে বিক্রি করেছো, তাহলে 100 টাকা থেকে 6 টাকা কি হলো, চলে গেল, লোকসান হলো। তাহলে 6% ক্ষতিতে বিক্রয় মূল্য, তার মানে কি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, খেয়াল করো, তাহলে তুমি কি করছো, 6% ক্ষতিতে বিক্রি করে দিচ্ছ, তাহলে 6% ক্ষতি হলে কি হয়, বিয়োগ হয়। তাহলে 100 টাকা থেকে 6 টাকা দিয়ে চলে যাবে। আর যদি এখন লাভ হয় তাহলে আমরা যোগ করতাম, লাভ হলে কিন্তু যোগ চিহ্ন দিতাম, আমরা 106 টাকা লিখতাম। এখন ক্ষতি হওয়ার কারণে আমরা বিয়োগ করে দিয়েছি। তাহলে আবার ঠিক আগের অঙ্কটার মতো ক্রয় মূল্য, আবার তো আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হচ্ছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, হ্যাঁ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
94 টাকা। আচ্ছা, এবার আসুন, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আবার কম হবে, 94 যাবে উপরে, 100 যাবে নিচে। এখন কত বলছে আমাদেরকে? আগের মতো তো যে 50 টাকা ধরে, 94 গুণ 50 নিচে হলো কত? 100। তাহলে আমরা যদি 50 গুণে 100, আর এখানে আমরা 2 দিয়ে কাটো, 4 গুণে 8, 1 থাকে 7 গুণে 14, 47 টাকা। তাহলে একটি খাতার মূল্য 47 টাকা বিক্রয় মূল্য, ঠিক না? আমাদের কয়টি খাতার বিক্রয় মূল্য? 25টি খাতা। তাহলে এটা আমরা এবার বলবো একটি খাতার বিক্রয় মূল্য, একটি খাতার বিক্রয় মূল্য কত টাকা? 47 টাকা। আচ্ছা, সুতরাং কয়টি খাতা? 25টি খাতা। তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য 47 গুণ 25। এখন আমরা এটা রাতটা এইখান দিয়ে দিই, 47 আমরা 25 দিয়ে গুণ দিই, দেখো 5 7 35, 5 7 কত? 3, 4 5 20, 20 3 কত? 23, 7 গুণে 14, 4 কত? 1, 7 গুণে 8 থাকে 9, 5 4 3 11, 1 হাত থাকে 1, 4 3 5 7, আর 9 দিয়ে কত? 10 টাকা। তাহলে কত হলো? 1175 টাকা। 1175 টাকা, ঠিক আছে? মানে আমরা আবার একটু আমাদের প্রথম আমরা কাজ করছি, লাভটা যোগ করছি। লাভ হলে কি হয়? যোগ হয়, ক্রয় মূল্যের সাথে লাভ যোগ হয়, যোগ হয় বিক্রয় মূল্য নির্ধারণ হয়। আর ক্ষতি হলে কি হবে? ক্রয় মূল্য থেকে বিয়োগ হয়।